আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। ইসলামের একেবারে প্রাথমিক যুগে এক যুবক হঠাৎ করে পরিবর্তিত হয়েছিল। সে ছিল এই নতুন ধর্মটির কট্টর দুশমন, কিন্তু তার চরিত্রে আমূল পরিবর্তন ঘটে আর ইসলামের প্রতিরক্ষায় সে বীরত্বপূর্ণ অবদান রেখে বিশ্বস্ততা ও একনিষ্ঠতার পরিচয় দেয়। তার আগ্রাসী ও সহিংস মনোভাব নাটকীয়ভাবে বিনয় ও নম্রতায় রূপান্তরিত হয়, আর পরবর্তীকালে তিনি ইসলামের দ্বিতীয় খলিফা হয়েছিলেন। উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যেন ইসলামের দ্বিতীয় খলিফা হওয়ারই কথা ছিল। 580 খ্রিস্টাব্দের জুন মাসে মক্কার কুরাইশ গোত্রের বনি আদি কবিলায় তিনি জন্মগ্রহণ করেন। এই বনু আদি কাবিলাটি অন্যান্য গোত্রের সঙ্গে লেনদেনের ক্ষেত্রে কুরাইশদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করত। ভাই জায়েদ এবং বোন ফাতেমার সঙ্গে তিনি বড় হন। তার বাবা খাত্তাব ইবনে নুফাইল মধ্যবিত্ত পরিবারের হলেও তার হাতে মোটামুটি রকমের অর্থবিত্ত ও ক্ষমতা ছিল। তাই তরুণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো শিক্ষালাভ করেছিলেন। তৎকালীন আরবদের মধ্যে অধিকাংশই যেখানে নিরক্ষর ছিল, তার বিপরীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন শিক্ষিত। এমনকি আরবি কাব্যচর্চায়ও তিনি দক্ষ ছিলেন। জীবনী কারকদের বর্ণনায় তাকে লম্বা, স্বাস্থ্যবান, ফর্সা এবং আরক্তিম চেহারার অধিকারী বলা হয়েছে। যুবক হিসেবে তিনি আত্মরক্ষার প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি জনসম্মুখে বক্তৃতা করার শিক্ষাও গ্রহণ করেছিলেন। তিনি খুব ভালো কুস্তিগীর ছিলেন। এছাড়া লেনদেনের ক্ষেত্রে শুরু থেকেই তার মধ্যে অসামান্য সাহস ও অকপটতার প্রকাশ দেখা যেত। যে কাজে তিনি হাত দিতেন তা অত্যন্ত সুচারুরূপে সম্পন্ন করতেন। বাল্যকালে তিনি মেষপালক ও বণিক হিসেবেও কাজ করার অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। এভাবে তিনি একজন বিচক্ষণ ও চৌকস ব্যবসায়ীতে পরিণত হন। সিরিয়া, ইরাক ও দূরদূরান্তের বাণিজ্য কাফেলায় তিনি নেতৃত্ব দিতেন। এর ফলে অন্যান্য গোত্র এবং তাদের আচার আচরণ ও সংস্কৃতি সম্পর্কে তার জ্ঞান বৃদ্ধি পাচ্ছিল। অমুসলিম কুরাইশদের প্রচলিত ধর্মমতে অর্থাৎ মূর্তি পূজার প্রতি বিশ্বাসী হিসেবে তার চোখে ইসলাম ছিল মক্কার ঐতিহ্যের প্রতি একটি প্রকাশ্য অপমান। ইসলামের প্রবল ও কট্টর বিরোধিতে পরিণত হন তিনি। মক্কায় মুসলমানদের সঙ্গে খারাপ ব্যবহার করতেন তিনি। মুসলমানদের নিপীড়নের ক্ষেত্রেও অগ্রণী ছিলেন তিনি। ইবনে হিশামের আস-সিরা আন নবাইয়া অনুসারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দাসীদের মধ্য থেকে একজন যখন ইসলাম গ্রহণ করল, তখন তিনি তাকে প্রচণ্ড প্রহার করলেন। যদিও সেই দাসী ইসলাম পরিত্যাগ করেনি। তার মা হান্তামা ছিল আবু জাহেলের বোন। তাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার নেতৃত্বের খুব কাছাকাছি ও ঘনিষ্ঠ ছিলেন, যারা প্রবলভাবে ইসলামের বিরোধিতা করছিল। তার ইসলাম গ্রহণের আগের একটি প্রসিদ্ধ ঘটনা হলো, একবার তিনি একদল মুসলমানকে দেখলেন গাড়টি বোচকা উটে চড়িয়ে আবিসিনিয়ার উদ্দেশ্যে রওনা করতে। তাদের মধ্যেকার একজন মহিলার কাছে গিয়ে ওমর ডাকলেন উম্মে আব্দুল্লাহ এবং বললেন, তোমরা কি চলে যাচ্ছ? সে জবাব দিল, হ্যাঁ, আল্লাহ সাক্ষী, কারণ তোমরা এখানে আমাদের সঙ্গে খুবই নির্মম ব্যবহার করছো। যতদিন না আল্লাহ আমাদের জন্য স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করছেন, আমরা আর ফিরব না। ওমর খুবই আশ্চর্য হলেন এবং কিছুটা আবেগপ্রবণ হলেন এতে।
তখন মহিলাটিকে তিনি বললেন, আল্লাহ তোমার সহায় হন। ওমরের বাহ্যিক কঠোরতার অন্তরালে এক সংবেদনশীল মন মানসিকতার পরিচয় পাওয়া যায়। তিনি বিব্রত বোধ করলেন এই জন্য যে এই নতুন ধর্মটি অর্থাৎ ইসলাম দৃশ্যত তাদের গোত্রকে বিভক্ত করে ফেলছে। তখন তিনি ভাবলেন, তিনি যদি এই নতুন নবীকে হত্যা করেন তাহলে তার কুরাইশ গোত্রের এই লোকেরা মক্কায় ফিরে আসবে, আর এভাবে তার গোত্র পুনরায় একত্রিত হবে। ইবনে হিশামের বিস্তারিত বর্ণনায় দেখা যায়, একদিন সকালে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতে বের হলেন। উদ্দেশ্য মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবেন তিনি। তখন তিনি জানতে পারলেন যে তার আপন বোন ফাতেমা ও বোন জামাই সাইদ ইবনে জায়েদ, তিনি ওমরের চাচাতো ভাইও ছিলেন, ইসলাম গ্রহণ করেছে। এতে ওমর আরো ক্ষিপ্ত হয়ে উঠলেন। তখন তিনি বোনের বাড়িতে প্রথমে গেলেন তাদেরকে শায়েস্তা করার জন্য। বোনের ঘরে প্রবেশের সময় তিনি খাব্বাব ইবনে আল আরাতের কণ্ঠস্বর শুনতে পেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বোন ফাতেমাকে কোরআন শেখাচ্ছিলেন খাব্বাব। তখন ঝড়ের বেগে ঘরে ঢুকলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে দেখেই লুকিয়ে পড়ল খাব্বাব, আর তার বোন ফাতেমা কোরআনের আয়াত সম্বলিত পাতাগুলো সরিয়ে ফেলল। বোনের মুখোমুখি হয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শুনেছি তুমি নাকি তোমার নিজের ধর্ম ছেড়ে দিয়েছ। এরপর তিনি বোন জামাই সাইদকে আঘাত করার জন্য হাত তুললেন, কিন্তু ফাতেমা দুজনের মাঝে চলে আসায় আঘাতটি তার নাকে লাগলো ও এতে সে আহত হলো। এতে সে মোটেও দমে গেল না, বরং ভাইয়ের দিকে ফিরে বলল, হ্যাঁ, আমরা এখন মুসলমান, আর পরেও তাই থাকব, তোমার যা ইচ্ছা করো। বোনের চেহারায় রক্ত দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জিত হলেন। তিনি এটাও অনুভব করলেন যে নতুন ধর্মটির মধ্যে এমন কিছু রয়েছে যা তার বোনের হৃদয় জয় করেছে। অনুতপ্ত হয়ে তিনি বললেন, তোমরা কি শুনছিলে? আমাকেও শোনাও। প্রথমে তার বোন ভয় পেয়ে গেল, ওমর হয়তো কোরআনের পাতাগুলো ছিঁড়েই ফেলবে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াদা করলেন, এই রকম কিছু তিনি করবেন না। তখন ফাতেমা তাকে হাত মুখ ধুয়ে আসতে বলল, যেন তার মেজাজ ঠান্ডা হয় আর যেন কোরআন স্পর্শের আগে তিনি পবিত্রতা অর্জন করেন। অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা তাহার কিছু আয়াত পাঠ করলেন। নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া অন্য কোনো উপাস্য নেই, সুতরাং তুমি আমার ইবাদত করো এবং আমাকে স্মরণ করার জন্য নামাজ কায়েম করো। প্রতিশ্রুত মুহূর্ত নিশ্চয়ই আসবে, আমি শীঘ্রই তা প্রকাশ করব, যেন প্রত্যেক ব্যক্তিকে তার চেষ্টা অনুযায়ী প্রতিদান দেয়া যায়। সূরা তাহা। তার হৃদয়ে বাস্তবিক পরিবর্তন ঘটল। তিনি উচ্ছ্বাস ভরে বলে উঠলেন, কি সুন্দর, কি মনোহর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাঝে এই প্রতিক্রিয়া দেখে খাব্বাব আড়াল থেকে বেরিয়ে এলেন এবং বিস্ময়ের সঙ্গে বললেন, আল্লাহ সাক্ষী, গতকালই আমি শুনেছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর অথবা আমর ইবনে হিশাম এর ইসলাম গ্রহণের জন্য দোয়া করেছিলেন। তোমার পরিবর্তন তো সেই দোয়ারই ফল। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার দার আরকামে গেলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তখনও তার হাতে তলোয়ার ছিল, তবে তার ইসলামের বিপক্ষে হুমকি স্বরূপ ছিল না। দরজায় হামজা, তালহা এবং আরো দুজন সাহাবী দণ্ডায়মান ছিলেন। ইতোপূর্বে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে
নির্যাতিত হওয়ায় সাহাবীরা তাকে ঘরে ঢুকতে দিতে চাচ্ছিল না, ইতস্তত করছিল। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মনোভাব জানতেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর, কি জন্য এসেছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখানে মুসলমান হওয়ার জন্য এসেছি। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পাঠ করলেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তোষ ভরে প্রত্যুত্তরে বললেন, আল্লাহু আকবার। এই সুখবরটি অচিরেই মক্কা ও আশেপাশের শহরগুলোতে ছড়িয়ে পড়ল। আর দাহাবীর মতে তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বয়স ছিল মাত্র 27 বছর। ইসলামের সেই প্রাথমিক যুগে মুষ্টিমেয় কিছু লোক মুসলমান ছিল। গবেষকরা সেই সময়ের মুসলমানদের সংখ্যা নিয়ে একমত নন। তবে এটা মনে করা হয় যে যখন তিনি ইসলাম গ্রহণ করেন তখন প্রায় 40 জন পুরুষ এবং 10 জন নারী মুসলমান ছিল। ইসলাম গ্রহণের পর ভয়াবহ জুলুম নির্যাতনের মোকাবেলায় এর অন্যতম সাহসী এবং একনিষ্ঠ সেবক ও রক্ষকে পরিণত হন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ইসলাম গ্রহণ সম্পর্কে পরবর্তীতে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, যখন আমি কোরআন শ্রবণ করলাম আমার হৃদয় নরম হলো এবং আমি অশ্রুপাত করলাম আর ইসলাম আমাতে প্রবেশ করল। তার ইসলাম গ্রহণের ঘটনা মুসলমানদের মধ্যে আত্মবিশ্বাস সঞ্চারিত করল। তার বয়াত গ্রহণের পরপরই মক্কায় মুসলমানরা প্রকাশ্যে ইসলাম প্রচার করতে শুরু করলেন। এর সত্যায়ন করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও সুহাইব। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওমরের ইসলাম ছিল একটি সূচনা, তার হিজরত ছিল একটি সাহায্য এবং তার ইমামত ছিল একটি অনুগ্রহ। আমি দেখেছি ওমরের ইসলাম গ্রহণের পূর্বে আমরা সেই গৃহে প্রার্থনা করতে পারতাম না। ইসলাম গ্রহণের পর প্রথম যে কাজটি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন সেটি হলো মক্কার নেতাদের একত্রে ডেকে ঘোষণা করা হয় যে তিনি মুসলমান হয়ে গেছেন। তাদের কারো মধ্যেই এই সাহস ছিল না যে তাকে ধমক দিবে। এরপর তিনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুরোধ করেন কাবা গৃহে গিয়ে নামাজ পড়ার জন্য। মুসলমানদের নেতৃত্ব দিয়ে সেখানে নিয়েও যান হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাবা গৃহে এটাই ছিল মুসলমানদের প্রথম নামাজ আদায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ধর্মান্তরের ঘটনা মুসলমানদের সাহসী করে তুললেও মক্কাবাসীদের মনোভাবে কোনো পরিবর্তন আনেনি। অন্য মুসলমানদের মতো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের হাতে নিগৃহীত হয়েছেন। সময়ের সাথে সাথে এই জুলুম নির্যাতন বেড়েই চলছিল। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠ পরামর্শদাতায় পরিণত হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার অর্থবিত্ত ইসলামের খেদমতে দান করলেন, স্বীয় জীবন উৎসর্গ করলেন। হিজরতের সময় প্রথম দলের সঙ্গে তিনি মক্কা থেকে মদিনায় গিয়েছেন। মক্কা ছেড়ে যাওয়ার সময় তিনি স্থানীয় মূর্তি পূজকদেরকে তার মদিনা যাওয়ার কথা জানিয়ে চ্যালেঞ্জ করেছেন, তারা যদি সাহসী হয় তাহলে যেন তাকে বাধা দেয়। এটা বলার অপেক্ষা রাখে না যে তারা কেউ সাহস করেনি। মদিনায় প্রথম অবস্থায় স্বাধীনতা বজায় রাখার জন্য মুসলমানদের অনেক প্রতিরক্ষামূলক সংগ্রাম করতে হয়েছে। এসবের বেশিরভাগগুলোতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অংশ নিয়েছেন। বদর, উহুদ এবং
খায়বারের প্রতিরক্ষামূলক যুদ্ধগুলোতে, যেগুলোতে মুসলমানরা জুলুম নির্যাতন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করেছে, সেসব যুদ্ধে অংশ নিয়েছেন তিনি। উহুদের যুদ্ধে নিঃসন্দেহে মক্কার লোকেরা মনে করেছিল তারা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং বয়োজ্যেষ্ঠ মুসলমানদেরকে হত্যা করতে সমর্থ হয়েছে। মক্কাবাসীদের নেতা আবু সুফিয়ান চিৎকার করে বলছিল, ওলো হবল, অর্থাৎ মক্কাবাসী পৌত্তলিকদের মূর্তি হবলের মহিমা বুলন্দ হোক, এবং যুদ্ধক্ষেত্রের দিকে ফিরে চিৎকার করে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিয়েছিল। তারপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অবশেষে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা জীবিত রয়েছেন কিনা তা নিশ্চিত করার জন্য। এতে দেখা যায় এখানে উচ্চারিত তিনজনের নামের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নামও রয়েছে। এতে প্রাথমিক যুগের মুসলমানদের মধ্যে তার অবস্থান বোঝা যায়। মুসলমান হওয়ার পর প্রথম দিকে তার মেজাজ কিংবদন্তি ও প্রসিদ্ধ ছিল, যদিও তার উগ্রতা কেবল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিরক্ষার খাতিরে ব্যবহৃত হচ্ছিল। এরকম একটি ঘটনা হলো, একটি অন্ত্যেষ্টিক্রিয়ার সময় যায়েদ বিন সাইয়া যখন শক্তভাবে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ঋণ পরিশোধের জন্য তাগাদা দিচ্ছিল, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছিল কঠোর। কিন্তু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মেজাজ ও চরিত্র সম্পর্কে সম্যকভাবে অবহিত ছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যায়েদের পাওনা পরিশোধ করে দিতে, এমনকি জায়েদের পেরেশানির জন্য বোনাস বা অতিরিক্ত হিসেবে আরো কিছু খেজুর দিতেও বললেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আদেশ পালন করলেন এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধৈর্য দেখে অভিভূত হলেন। আর জায়েদও অচিরেই ইসলাম গ্রহণ করল, যদিও তাকে উগ্র হিসেবে স্মরণ করা হয়। তার মধ্যে অন্যান্য গুণাবলীর প্রকাশও ঘটেছিল তখন। এমন একটি ঘটনা হচ্ছে, বদরের যুদ্ধের সময় তার সঙ্গীরা বিস্মিত হয়েছিল, কারণ তিনি যুদ্ধের মন্ত্রণার সময় কম বয়সী ইবনে আব্বাসকেও রেখেছিলেন। তার সাথীরা যখন বলল একটি বাচ্চা ছেলেকে যুদ্ধ পরিকল্পনার সভায় অন্তর্ভুক্ত করা হয়েছে, এর জবাবে তিনি বলেছিলেন, সে যে ভালো জ্ঞান রাখে এটা তোমরা জানো। এই ঘটনায় তার অহমিকা শূন্যতাও ও প্রশস্ত হৃদয়ের পরিচয় পাওয়া যায়। এতে স্বল্প বয়সী কিন্তু জ্ঞানের অধিকারী ব্যক্তিদের প্রতি তার শ্রদ্ধা বোধও ফুটে ওঠে। তার মেয়ে হাফসার সঙ্গে 625 খ্রিস্টাব্দে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে হওয়াতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কের বন্ধন আরো দৃঢ় হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চরিত্র সম্পর্কে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উচ্চ ধারণা ছিল। বহু হাদিসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উচ্চতম স্থানের কথা বর্ণিত হয়েছে, যেমন তুমি যে পথে গমন করো শয়তান কখনো সেই পথে চলে না, বরং সে তোমার পথ ছেড়ে অন্য পথে চলে। তোমাদের পূর্ববর্তী উম্মতগণের মধ্যে মুহাদ্দাস অর্থাৎ ইলহাম প্রেরণাপ্রাপ্ত ব্যক্তিবর্গ ছিলেন। আমার উম্মতের মধ্যে যদি এমন কেউ থাকে তবে সে নিশ্চয় উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হবেন। তাফসীরক কারকেরা উপরোক্ত হাদিসে বর্ণিত মুহাদ্দাস কথা বলা হয়েছে এর অর্থ করেছেন অনুপ্রেরণা লাভ করা। বেহেশতবাসীদের মধ্য থেকে আমি দুজন সাহায্যকারী পেয়েছি,
এবং দুনিয়াবাসীদের মধ্যে থেকেও দুজন। প্রথমোক্ত দুজন হল জিব্রাইল ও মিকাইল এবং শেষোক্ত দুজন হল আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। শেষোক্ত দুজন সম্পর্কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুজন আমার চোখ ও কান। সাহাবীদের নসিহত করে তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অনুসরণ করো তাদেরকে যারা আমার পরে আসবে, আবু বকর এবং উমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনুপম সাহসিকতা নিয়ে বহুত ঘটনা রয়েছে। তিনি সুশিক্ষিতও ছিলেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্য থাকাকালে তিনি ব্যাপক জ্ঞান অর্জনের সৌভাগ্য লাভ করেছিলেন, যা তিনি পরবর্তীকালে ব্যবহার করতে পেরেছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটি হাদিসে দেখা যায়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একবার আমি ঘুমিয়েছিলাম, তখন স্বপ্নে আমার কাছে এক পেয়ালা দুধ আনা হলো। আমি তা পান করলাম। তার পরিতৃপ্তি আমার সর্ব অঙ্গে ছড়িয়ে পড়ল। এমনকি আমার মনে হতে লাগলো যে সেই পরিতৃপ্তি আমার নখ দিয়ে বের হচ্ছে। এরপর যেটুকু অবশিষ্ট ছিল তা আমি ওমর ইবনুল খাত্তাবকে দিলাম। যখন এর অর্থ জিজ্ঞাসা করা হলো, তখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ব্যাখ্যা করে বলেন, এটা ছিল জ্ঞান যা তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রদান করেছেন। ইসলামের প্রতি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রগাঢ় ভালোবাসা ছিল। একটি ঘটনায় দেখা যায়, একবার তাবুকে একটি অভিযান পরিচালনার জন্য সাহাবাদের কাছে আর্থিক কুরবানির আবেদন জানানো হয়েছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত অর্থ সম্পদের অর্ধেক দান করেছিলেন। তার চেয়ে বেশি শুধু একজনই দিয়েছিলেন, তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার সমস্ত অর্থ সম্পদ দান করেছিলেন এবং পরিবারের ভরণ পোষণ সম্পর্কে বলেছিলেন, আল্লাহ এবং তার রাসূলই তাদের জন্য যথেষ্ট। 632 খ্রিস্টাব্দে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর ঘটনায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই মুষড়ে পড়েন। তিনি কোনো মতেই এটি মেনে নিতে পারছিলেন না। তাই তরবারি উত্তোলন করে কসম করে বলছিলেন, যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গিয়েছেন, আমি তার কল্লা উড়িয়ে দিব। তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়া এই জীবন তিনি কোনো ক্রমে মেনে নিতে পারছিলেন না। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অবর্তমানে ইসলামের কি দশা হবে সেটা ভেবেও আকুল হচ্ছিলেন তিনি। এই ধরনের নৈরাশ্যজনক চিন্তাভাবনার ফলে তার মন থেকে যুক্তিবোধ উড়ে গিয়েছিল। আর এই অবস্থা ততক্ষণ পর্যন্ত ছিল যতক্ষণ পর্যন্ত না হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কোরআন থেকে পরিষ্কার আয়াত দেখিয়েছিলেন। এরপর তিনি শান্ত হন। শিয়ারা মাঝে মাঝে বলে থাকে যে এসব করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দাফন কার্যে দেরি করাচ্ছিলেন, যেন ইত্যবসরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে এসে খলিফা হিসেবে নেতৃত্বভার গ্রহণ করতে পারেন। কিন্তু এই কথা সত্য নয়। 632 খ্রিস্টাব্দে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা হন। তিনি মাত্র 2 বছর সময়কাল নেতৃত্ব দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক শ্রদ্ধার চোখে দেখতেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুহাম্মদ বিন শিরিনের একটি সাক্ষ্য থেকে দেখা যায় যে, যা আবু আব্দুল্লাহ রেকর্ড করেছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতকালে কিছু বছর অতিক্রান্ত হওয়ার পর
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেলেন যে লোকেরা বলাবলি করছে তারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রাধান্য দেয়। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বস্ততার সঙ্গে তাদেরকে মনে করিয়ে দেন যে হিজরতের সময় সর গুহাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সৌভাগ্য হয়েছিল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে থাকার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিরাপত্তাধীনে তিনি সামনে পেছনে নজর রেখেছিলেন, রাত জেগে পাহারা দিয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার নামেও কসম করছি যার হাতে আমার প্রাণ। ওমরের পুরো কবিলা থেকে সেই রাতটি উত্তম। সেই সময়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘনিষ্ঠ পরামর্শদাতা ও সহযোগীদের মধ্যে একজন ছিলেন। এটা হযরত ওমরই ছিলেন যিনি প্রাথমিক যুগের মুসলমানদেরকে বিবাদে লিপ্ত হতে দেখে উদ্বিগ্ন হয়েছিলেন এবং ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকরকে অনুপ্রাণিত করেছিলেন কোরআনের আয়াতগুলো একত্রিত করে একটি পুস্তকের আকার দান করতে, যেন সেগুলো হারিয়ে না যায়। হযরত ওমরের এই পরামর্শে সম্মত হয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দায়িত্ব অর্পণ করেন যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মৃত্যুর পর আরবের কতিপয় গোত্র ইসলামের সঙ্গে তাদের আনুগত্যের সম্পর্ক অস্বীকার করার চেষ্টা করেছিল। কয়েকটি ক্ষেত্রে ভণ্ড নবীর দাবিদাররাও এই শূন্যতার সুযোগ গ্রহণ করেছিল। অনেকেই ভাবছিল প্রতিটি গোত্রেরই উচিত নিজেদের জন্য পৃথক পৃথক ইমাম নিযুক্ত করা, তাদেরকে ফিরিয়ে এনে পুনরায় আরবে একই মুসলিম উম্মতের অন্তর্ভুক্ত করণে এবং একজন খলিফার অধীনে আনয়নের ক্ষেত্রে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভূমিকা রেখেছিলেন। 634 খ্রিস্টাব্দে ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুর পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা নিযুক্ত হন। প্রখ্যাত ঐতিহাসিক ইবনে খালদুন হযরত ওমরের খেলাফত প্রাপ্তির সম্পর্কে লিখেছেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবীদের উপস্থিতিতে এইভাবে উত্তরসূরি হিসেবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মনোনীত করেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি আনুগত্য করতে তারা বাধ্য হয়েছিলেন। তদ্রূপ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 জন ব্যক্তিকে মনোনীত করেন পরামর্শকারী হিসেবে, যারা তার মৃত্যুর পর পরবর্তী খলিফা নিযুক্তির জন্য পরামর্শ করবেন। জনসমক্ষে সম্পাদিত তার কাজগুলো এত মহান ছিল যে তা থেকে অনুমান করা যায় তার দ্বারা গোপনে সম্পাদিত কাজগুলো সম্পর্কে। সেগুলো আরো উচ্চ পর্যায়ের ছিল এবং সম্পর্ক রাখত তার আধ্যাত্মিক রং ও চরিত্রের সঙ্গে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিষ্কারভাবে ইঙ্গিত করেছিলেন তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হবেন ইসলামের দ্বিতীয় খলিফা।